ক্ষতিপূরণের দাবিতে ফের থমকে গেল দুর্গাপুরের এসআর প্রকল্পের কাজ। বর্ধমানের পানাগড়ে ৫,০০০ কোটি টাকা বিনিয়োগে রাজ্যের প্রথম সার কারখানা গড়ছে ম্যাটিক্স। চলতি বছরেই উৎপাদন শুরু হওয়ার কথা। কারখানায় জ্বালানি সরবরাহের দায়িত্ব পড়েছে এসআরের ওপর। দুর্গাপুরের এসআর প্রকল্প থেকে দৈনিক ৩ লক্ষ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে ম্যাটিক্সের কারখানায়। চলছে তারই পাইপলাইন পাতার কাজ, কিন্তু ক্ষতিপূরণের দাবিতে বুধবার মোলানদিঘিতে সেই কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। 7 দিনের মধ্যে পেমেন্ট দেবো বলেছিল। আজ 30 সেপ্টেম্বর 2012 থেকে মার্চ প্রায় অর্ধেক হয়ে গেল। কালকে অফিসে যাই। অফিসে যাওয়ার পর অফিসে আমাকে বলে যে পেমেন্ট দেবো কি দেবো না কোনো ঠিক নেই, তুমি যা পারো করে নাও। এই যে জমিগুলো নিয়েছে প্লাস যে পাইপ লাইনগুলো নিয়ে গেছে আমাদের জমির ওপর দিয়ে, সেই জমির আমরা টোটালি এখন কাজ বন্ধ রেখেছি। ভেতর থেকে কোনো গাড়ি বেরোবে না, কোনো গাড়ি আমরা বার করতে দেবো না যতক্ষণ না আমাদের টাকা পেমেন্ট করবেন। আমাদেরকে আজকে দেবো কালকে দেবো করে অনেকদিন থেকে ঘোরাচ্ছেন। এই অফিসে আমরা এসেছি, আমাদের কিন্তু আজ পর্যন্ত পয়সা দেয়নি। পাইপলাইন পাতার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে ম্যাটিক্সের কারখানাতেও। অন্যদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রচুর টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ঠিকাদার সংস্থার কর্তা। অন্যদিকে এসআর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্ষতিপূরণের টাকা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন জমিদাতারা। এত বড় প্রকল্পে ছোটখাটো সমস্যা থাকে, আলোচনার মাধ্যমেই তা মিটিয়ে নেওয়া হবে। এর আগে একাধিকবার থমকে গিয়েছে দুর্গাপুরের এসআর প্রকল্পের কাজ। সমস্যা গড়িয়েছে মহাকরণ পর্যন্ত। বিভিন্ন সময় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এবার পাইপলাইনের কাজ বন্ধ হওয়ায় ম্যাটিক্সের সার কারখানার উৎপাদন সময় মতো শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, দুর্গাপুর।